আর এদিকে আগামীকাল 18তম লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। দেশের 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট, দেশের মোট 102 আসনে ভোট গ্রহণ আগামীকাল। আমাদের এই পশ্চিম বাংলাতে 3 আসনে নির্বাচন রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে 3 প্রতিনিধি। জলপাইগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু, অপরদিকে আলিপুরদুয়ার থেকে রাজকুমার, কোচবিহার থেকে রয়েছে শুভঙ্কর। আমি প্রথমেই আসবো শান্তনু তোমার কাছে। শান্তনু, জলপাইগুড়ি সেখানে আগামীকাল প্রথম দফা নির্বাচন, কিন্তু জলপাইগুড়িতে কিছুদিন আগে যে মিনি টর্নেডো হয়েছে আমরা জানি, এবং আগামীকাল হাওয়া অফিস সূত্রে যে খবর যে ভোট গ্রহণ যেমন আছে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা, ঝড়ো হাওয়ার সঙ্গে, কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন? বিশেষ করে যে সকল ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে তার যারা ভোটকর্মী রয়েছেন তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে, ইভিএম গুলো যাতে কোনো রকম ভাবে বৃষ্টিতে কোনো রকম নষ্ট হয়ে না যায়, তার জন্য সমস্ত রকম পদক্ষেপই নেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত প্রয়োজনে রেইনকোট থেকে শুরু করে ছাতা ব্যবহারেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং নির্বাচন দপ্তর থেকে চাইছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি ঝড় বৃষ্টি হয়, সেই কারণেই কিন্তু বিশেষ করে জেনারেটর এবং বাকি ব্যবস্থাগুলোও কিন্তু রেডি করে রাখা হয়েছে যাতে প্রয়োজনে সেই ব্যবস্থাগুলোকে কার্যকর করা যায়। পাশাপাশি দুর্গম যে সকল এলাকাগুলো রয়েছেন সেই এলাকাগুলোতেও একই ব্যবস্থা রাখা হচ্ছে যাতে কোনো রকমভাবে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বা ঝোড়ো হাওয়া হয় বা কোনো কারণে যদি নেটওয়ার্কের বা কোনো সমস্যা হয়, তার জন্য সাপোর্টিং হিসাবে কী কী রাখা যেতে পারে তার একটা তালিকা তৈরি করে সমস্ত জায়গায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন দপ্তর প্রতি মুহূর্তে কিন্তু আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। সেক্ষেত্রে আবহাওয়া কোন দিকে টান নেয়, কী অবস্থা দাঁড়ায় সেদিকের উপরেও নজর রাখছে এবং প্রতি মুহূর্তে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় ভোটকর্মী এবং ভোট যারা দিতে আসবেন তাদের ভোটারদের, সেই জন্যই কিন্তু বাড়তি প্রিপারেশন নেওয়া হয়েছে। এবং বিশেষ করে জলপাইগুড়ির 1900 যে 4টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তার মধ্যে শুধুমাত্র 18টি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না, তার জন্য কিন্তু সেখানটাও সিসিটিভির ব্যবস্থা, সেই সঙ্গে যাতে ক্যামেরা কাস্টিংয়ের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। প্রশাসন বিশেষ করে নির্বাচন দপ্তর চাইছে শান্তনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে রয়েছে আর এক প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, তোমার কাছে আসবো। প্রত্যন্ত প্রান্তিক এলাকা থেকে আমরা দেখেছি যে গত নির্বাচনগুলিতে তারা কিভাবে হেঁটে, ভোটকর্মীরা যেমন বুথে পৌঁছেছে, ভোটাররাও বুথে পৌঁছেছেন, সেই জায়গা থেকে 2024 লোকসভা নির্বাচন এই বছরের ছবিটা কিরকম হতে চলেছে, কমিশন কি কি ব্যবস্থা নিল এবার? দেখো প্রিয়াঙ্কা, ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কিন্তু বলা চলে সব রকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ারের মতো শান্তিপূর্ণ এলাকায় ভোট পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক সংঘর্ষের মতো কোনো চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে না থাকলেও বুনো জন্তুর হামলা অথবা বৃষ্টি, এই সমস্ত চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের সামনে রয়েছে। তুমি জানো যে বক্সা পাহাড়ের 3টি প্রত্যন্ত বুথ, যেখানে পায়ে হেঁটে প্রায় 3 কিলোমিটার পাহাড় ডিঙিয়ে বুথে পৌঁছেছেন ভোটকর্মীরা, সেই সমস্ত এলাকায় ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে ফিরবে আবার ভোটের পর। ফলে সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে যেন ইভিএম মেশিন যেন না ভেজে, সেই কারণে কিন্তু বিশেষ যে ব্যাগ, অর্থাৎ ওয়াটারপ্রুফ ব্যাগ, যে ব্যাগ উত্তরাখণ্ড থেকে আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এসছে, সেই 3টি ব্যাগে ভরে তারা ইভিএম নিয়ে গেছেন এবং ভোটের পর আবার সেই ব্যাগে ভরে ইভিএমগুলো নিয়ে আসবেন। শুধু তাই নয়, জলদাপাড়া এবং যে বক্সা ব্যাঘ্র প্রকল্প, এই দুটো বনাঞ্চল লাগোয়া প্রায় 33টি বুথ রয়েছে, সেই সমস্ত বুথে যদি কোনো বুনো জন্তুর হামলা ঘটে সেক্ষেত্রে কিন্তু সার্চ লাইট এবং বনকর্মীদের মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এই সব প্রত্যন্ত এলাকায় ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। আশা করা যাচ্ছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবেই আলিপুরদুয়ারে লোকসভার ভোট। সেটাই তো সবথেকে বড় চ্যালেঞ্জ। আপনাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এবার রয়েছে কোচবিহার থেকে আরেক প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, আমরা জানি কোচবিহারে বেশ কয়েকদিন ধরে সম্প্রতিকালে আমরা দেখছি ভীষণ অশান্তির ছবি, ঝামেলা চলছে, আকচা আকচি, এবং আজ গতকালও দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ঝামেলা, অশান্তি, আকচাকচিত রয়েছে, তার মধ্যেই কি উদয়ন গুহই বড় ইস্যু হয়ে দাঁড়ালো? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে বরাবরই অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারে, কিন্তু গতকাল থেকেই দেখা যাচ্ছে যে এই নির্বাচনে এই অশান্তিকে ছাপিয়ে গেল উদয়ন গুহ এই নামটি। কারণ গতকাল আমরা যেটা জানি বিজেপির কোচবিহার জেলা প্রার্থী, লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক,
তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যাতে উদয়ন গুহকে তার বুথের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। এক ধাপ এগিয়ে বিজেপি জেলা নেতৃত্ব উদয়ন গুহকে গৃহবন্দী করে রাখার দাবি জানিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম, কমিশন সূত্রে যেটা জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তার বিধানসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং উদয়ন গুহকে সতর্ক করা হয়েছে, এই খবরটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। এর ফলে বিজেপি নেতৃত্ব এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যে আর্জি জানিয়েছিল, আবেদন জানিয়েছিল যে উদয়ন গুহকে বুথের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক বা তাকে গৃহবন্দী করে রাখা হোক, নির্বাচন কমিশন কার্যত বিজেপির এই আবেদনকে কার্যত কোনো গুরুত্বই দিলেন না। কারণ এমনিতেই লোকসভা নির্বাচনে বিধানসভা এলাকার মধ্যে তার বিধায়ককে থাকতে হয়, সেক্ষেত্রে বিধায়ককে বিধানসভা এলাকাতেই থাকতে হবে। বেশ, আবারও ধন্যবাদ তোমাকে। এখন সুবিধে অসুবিধে আমার কিছু নেই, সুবিধে অসুবিধে হচ্ছে সব তিনি যা চাইছেন সেটা তার অসুবিধে আছে বলেই তিনি সেটা চাইছেন। নাহলে আমি তো বলিনি যে অমুককে গৃহবন্দী রাখা হোক কি অমুককে এত গাড়ি নিয়ে বেরোতে দেওয়া যেন না হয় সেদিকে কমিশন লক্ষ্য রাখুক। আমি কমিশনের কাছে কোনো দাবিই রাখিনি। আমাকে নিয়ে যাদের সমস্যা তারা ঠিক করুন যে আমার কোথায় থাকলে সুবিধা হবে। আমি ঘরে থাকলেও আমার সুবিধা, আমি রাস্তায় থাকলেও আমার কোনো অসুবিধা নেই। তার নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনহাটা জুড়ে করেন এবং দিনহাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। ভোটে কি ভিলেন বৃষ্টি? শুক্রবার ভোটের দিনে উত্তরে বৃষ্টির পূর্বাভাস, উত্তরের 3 কেন্দ্রেই বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টিতেই বিঘ্নিত হতে পারে ভোট গ্রহণ, এমনই কিন্তু সম্ভাবনার খবর উঠে আসছে। অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলাতে নির্বাচন, প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে, আর সেখানেই এবার হাওয়া অফিস সূত্রে যে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। অর্থাৎ ভোটে কি ভিলেন হতে চলেছে বৃষ্টি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? কারণ আগামীকাল উত্তরে ভোট এবং বৃষ্টির সম্ভাবনা, এবং সেই জায়গা থেকে হাওয়া অফিস সূত্রে কি খবর? একদমই, নির্বাচন আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলাতে, সেই 3 জেলা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে এই 3 জেলা তো বটেই, উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং তার সঙ্গে থাকছে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও 30 কিলোমিটার গতিবেগে এই দমকা হাওয়া হতে পারে, কোথাও বা 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। আর 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া যদি 1 মিনিট বা তার বেশি স্থায়ী হয় তাহলে কালবৈশাখীর রূপ নিতে পারে। অর্থাৎ যে গতিবেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা দিচ্ছেন, সোমনাথ দত্ত, আলিপুর আঞ্চলিক অধিকর্তা, তিনি জানাচ্ছেন যে 60 কিলোমিটার গতিবেগ পর্যন্ত এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ কালবৈশাখীও হতে পারে এমন আশঙ্কাও দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে বজ্রপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। অর্থাৎ যে 3 জেলায় ভোট গ্রহণ হচ্ছে সেই 3 জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। প্রিয়াঙ্কা, বেশ, আবারও ধন্যবাদ বিশ্বজিৎ।